আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি সেই ভাইরাল ডিম সিদ্ধ রেসিপি। এটা দেখছি প্রায় সবাই বানাচ্ছে আর সবাই খেতে পছন্দও করছে, তো আমিও বানিয়ে ফেললাম। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারাও কিন্তু ঘরে এইভাবেই তৈরি করে নিতে পারেন এই ডিম সিদ্ধ রেসিপি, ভাইরাল ডিম সিদ্ধ রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করেই দেখবেন। আর এটা খুব ছোট্ট ভিডিও, তাই রিকোয়েস্ট করব যারা যারা দেখবেন তারা কিন্তু পুরোটাই দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি আমি এটা। ভাইরাল ডিমের রেসিপি যেহেতু, তার জন্য তো ডিম লাগবেই। তো ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি এখানে। আর ডিমটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমরা 2 জন সদস্য, তার জন্য 2টা ডিমই দিয়েছি, বেশি দিইনি। তো 2টা ডিম সিদ্ধ করে নেব। আর এদিকে কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে, আর আমি সব কিছু ডিম সিদ্ধ হতে হতে কেটে নিয়েছিলাম। তো এখানে নিয়েছি হচ্ছে আমি একটু চাটনি বা আচার যাই বলেন, এটা আমরা চাটনি আছে। আমার কাছে টমেটো সস ছিল না বা অন্য কোনো সসও ছিল না, তার জন্য কিন্তু আমি ঘরোয়া উপায় দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখন আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি আর দিয়েছি বিনস কুচি। এই কটা জিনিস আমি দিয়েছি। আপনাদের কাছে যদি আরও বেশি থাকে তা আরও বেশি দিয়ে দিবেন, কিন্তু এইগুলো দিয়েও কিন্তু খুবই টেস্টি হয়। তো এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিব একটু চাট মশলা। তো একটু চাট মশলা দিয়ে দিলাম, আর কিছুই দেব না। দিয়ে আমি ওই যে ঘরে তৈরি করা আমার সে আমড়া চাটনি আছে, সেই আমড়ার চাটনি দিয়ে সবগুলোকে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিব। আর ডিমটা সিদ্ধ করে কিন্তু আমি মধ্যে থেকে চিড়ে রেখেছি। দিয়ে এইভাবে সব কিছু দিয়ে কিন্তু মাখিয়ে নেব। এর ওপর থেকে আপনারা একটু সেও ছড়িয়ে দিতে পারেন, ধনিয়া পাতা দিতে পারেন, গাজর দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। কিন্তু আমার যেহেতু ডিমের পরিমাণ কম আর জিনিসের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে, তো তার জন্য আমি কিন্তু অল্প জিনিসের মধ্যেই তৈরি করে দেখিয়েছি। আর এটা কিন্তু সত্যি সত্যিই দুর্দান্ত লাগে খেতে। আর এটা ভাইরাল ছিল, তার জন্যই কিন্তু আমি তৈরি করেছিলাম। তো দেখলাম সত্যিই কিন্তু খুব সুন্দর খেতে। তো সব কিছু আমি ভালোভাবে একদম হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আর এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু যেই খাবে সেই কিন্তু পছন্দ করবে। আর যেহেতু আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে, তার জন্য কিন্তু আমি চিলি ফ্লেক্স দেইনি। চিলি ফ্লেক্স দিলে আরও সুন্দর লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি চিড়ে রেখেছি। তো আমি এই চিড়ার মধ্যে এইগুলো ভরে দেবো, কিন্তু একা হাতে ভরা সম্ভব নয়, তাহলে কিন্তু ডিমটা 2 ভাগ হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো তার জন্য আমি অফ ক্যামেরায় ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর বাকি যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি আশেপাশে ছড়িয়ে দিয়েছিলাম, কারণ খাওয়ার সময় কিন্তু এগুলো দিয়েই খাবেন, কিন্তু খেতে খুব ভালো লাগবে তার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন হয়েছে তা। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর সবাই নিজের নিজের বাড়িতে সুস্থ থাকবেন। খোদা হাফেজ।